মজা হয়েছে। আলু চপ, মুড়ি মাখানোটা এটাই হচ্ছে ভাগ্য, বুঝছেন? সবাই তো বলেন আপনি গুছিয়ে ভিডিও করেন না কেন, এই কথাটা তো বলা যায়, কিন্তু আসলে আমি কোন পরিস্থিতিতে থাকি সেটা কেউ বোঝে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর শেষ রহমতে। দেখতে দেখতে রহমতের মাস চলে যাচ্ছে, আজকে 23 রোজা, তাই না পাপা? আর আমার পাপার এই যে ইফতারি খাওয়া হচ্ছে, ডিম সিদ্ধ, সকালে চা পাউরুটি খাওয়াইছি, জ্বর আসছে তার কারণে। আসো মা আসো, ওর দাদিদের খাবার দিব, তার জন্য চলে যাচ্ছি উপরে। চলো মা আসো কোলে। আমার পাপাটার জ্বর আসছে তো, তার জন্য কেমন হয়ে গেছে দেখেন। হঠাৎ করে বাজারে চলে আসলাম ফল কেনার জন্য, আম্মার জন্য বাজার করা হয়েছে, এখন কিনতেছি আপেল, মালটা, আপেল কেনা হচ্ছে। পুরো নেওয়া হচ্ছে 500 গ্রাম, 200 টাকা। খেলেছেন আজকে বেলা করে বাজারে গেছি, মাছ পাই নাই, মাছ আম্মার জন্য এই যে বাসা মাছ নিয়ে আসছি, এটা ট্যাংরা মাছ, আর আছে পিয়ালি মাছ। পিয়ালি মাছটা একদম ছোট পাওয়া গেছে, বড়টা পাওয়া যায়নি, মাছ কম। আর এখানে আছে 3 রকম মুরগি, ব্রয়লার, সোনালি আর লিয়ার। আর এখানে আছে আপেল, এটা আঙ্গুর, আর এটা মালটা। আরও সবজি আছে নিচে, অনেক বাজার নিয়ে আসা হয়েছে আজকে। আমার ছোট ফুম্মা আসছে, মাখানো তরকারি পছন্দ করি, দেখেন মাখানো তরকারি ঘ্রাণই অন্যরকম, ইফতারির সময় খাওয়ার জন্য নিয়ে আসছে। আর এটা আমার জন্য জাউ ভাত নিয়ে আসছে নরম করি, আর এখানে আমার জন্য রায়ক বাটা মাছ খালি একটা মরিচ দিয়ে রান্না করে নিয়ে আসছে আমার জন্য। এখন আমি মাছগুলা কাটবো, মুরগি কাটবো। দুধ জাল করা হয় প্রতি মাসে 15 কেজি, 20 কেজি করে, 30 কেজি করে দুধই লাগে, তাই না? কোথায় যায় এত দুধ? তোমার ছোট বোন সবাই খায়, একজনা খায় না, একজনা খাওয়া হয় না। এখানে আছে 9 কেজি। দেখছেন কানে কানে করছে আমি একটু খাবো মা, তোমার তো দুধ ডাক্তার খাইতেই বলছে, খাও। এদিকে রান্না হচ্ছে ছোলা ভুনা, আজকে ছোলা রান্না করতেছে। কুম্মার আসছে তো, দিদির আম্মুর আসছে। আর এদিকে আলুটা ভেজে নিচ্ছি, আর এই যে ছোলা ভুনা করা হচ্ছে। এখানে মুরগি কেটে রেখে দেওয়া হয়েছে, এটা আম্মার জন্য ছোট মাছ রান্না হবে পটল দিয়ে। ভুলে যাচ্ছি শেষ, ছোলা ভুনা করছে, 2 দিনের ভুনা হয়ে গেল, এত বেশি কেউ খায় না। জুবা, মিতা, ফুম্মা আর রিদির আসছে, ওরা খাবে। আর এখানে আলু ভেজে নিচ্ছি মুরগির জন্য, মুরগি রান্না হবে সবার জন্য। মুরগির মাংসটা বসাই দেব, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর মুরগির মাংসতে একটু পেঁয়াজ বেশি দিলে আমার কাছে মনে হয় একটা টমেটো দিই। এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে মশলা কষিয়ে নেব। এর সঙ্গে মশলা দিয়ে দিলাম মাংসের ভিতরে, আর দিয়ে দেবো এখন পানি, সুন্দর করে কষিয়ে নেব। এখন হলুদ, লবণ, মরিচের গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া যাবে। আজকে মাংসটা টাটকা তো, তার জন্য আমি মাংস আর ভেজে দিলাম না। জিরা, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। তাই নাকি? এদিকে মশলা কষানো হচ্ছে, আর মুরগির মাংস মশলা কষায় দিয়ে দেবো। একদিকে আমার তরকারিটা দিয়ে একটু আমি মুরগিতে জৈতে দিই। রাবি আপা 2 দিন পর এসছে আজকে।
ব্যাপার, বোন অসুস্থ, লো প্রেশার। জ্বর আসছে। কখন বের হয়েছো? হ্যাঁ, কখন বের হয়েছো? হসপিটালে ভর্তি করছিলা বোনের? রাসেল ডাক্তারে? বিসমিল্লাহ করে মশলাটা কষানো শেষ, মুরগির মাংস দিয়ে দিচ্ছে। একটু আলু দিয়ে ঝোল ঝোল করতেছি, আলু দিলে একটু ঝাল না দিলে ভালো। এই যে আলুর চপ রেডি করতেছি, ডিম আলুর চপ আজকে। ডিম কেটে নিয়েছি পিস পিস করে, 2টা ডিম 8 পিস করছি, আর এই যে একটা করে ডিম আলুর চপ হচ্ছে। আর খিচুড়ি রান্না হয়েছে, ভাত রান্না হয়েছে। ভাত খাই কেউ কেউ, খিচুড়ি খাই। সত্যিকার এইটা এখন বলে দিলে হয় না। ভাজা শেষ হওয়ার পরে ভিডিও করা হচ্ছে, সব বাড়াও শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে ভাগ্য, বুঝছেন? সবাই তো বলেন আপনি গুছিয়ে ভিডিও করেন না কেন, এই কথাটা তো বলা যায়, কিন্তু আসলে আমি কোন পরিস্থিতিতে থাকি সেটা কেউ বোঝে না। আমাদের বাড়ি মেলা লোক, কিন্তু ভিডিও করার লোক নেই। ও যা একলা করে একলাই করে। আমি যেখানে যাই সেখানে ভিডিও করতে চাই, কিন্তু পরিস্থিতি হয়ে ওঠে না। আজকে যত বড় কাজ করছি, বাজার বাজার করা একটা কম কাজ। বাজার করে এসে রান্না করা, খাওয়া দাওয়া। অভ্যাস হাত মোছার এখানে। আমার প্রচণ্ড কষ্ট হয় এটা নিয়ে ব্যাপারটা। সবাই মনে করে যে সাদিয়া কি সুন্দর, আমার স্বামী তো আমাকে বিশ্বাস করে না, আমার স্বামী তো আমাকে করে না। কিটা করবি আসলে, কি করবে নাই। সবাই ইফতারি খাচ্ছে, এই যে উপরে নিচে সারা। আমাদের সাথে কি আছে জানেন? আলিমা, রিদি আছে আজকে। বসো নিচে বসো। হ্যাঁ, কি হয়েছে? কি মজা হয়েছে? আলু চপ, মুড়ি মাখানোটা, মুড়ি মাখানো তুফান ভাইয়ের খাইতে মন চায়। তুফান ভাই তো প্রতিদিন মুড়ি মাখা খায় না? আগেকার ইফতারের লিসনই ছিল মুড়ি আসছে, ওই জন্য ওই ধারাটা সবার কাছে। রিদির কাছে কেমন লাগলো? আর আলিমা আজকে আমি কিন্তু মসজিদে অনেকদিন পর, আমি কিন্তু হচ্ছে আজকে পেঁয়াজু ভাজি নাই, বুঝছো? মুড়ি খাইতে মন চাই, কিন্তু দাঁতে সমস্যা, অসুস্থ হয়ে যাচ্ছে। সবই আসলে সবারই কিছু খাইতে মন চায়, আমার সব কিছু দেখেই খাইতে মন চাচ্ছে, কিন্তু মুখে দিচ্ছি না, খাইলেই কষ্ট হবে না। এই যে প্লেট আছে, হুম্মা এই প্লেটেরটা খান আপনি। আমি এইসব কিচ্ছু খাবো না, এই আলুর চপ টপ কিচ্ছু খাবো না। আপনি আমার জন্য এসব রাখতেছেন কেন? আপনি খান এটা, আমি এসব খাই না কিন্তু। খাও। চা বানানো হচ্ছে ইফতারির পরে, আদা চা বানানো হচ্ছে। কোথায় যাচ্ছে এখন? এত সুন্দর ড্রেসটা পরছো।
ওই বাসায় যাচ্ছ? সন্ধ্যার পরে ইফতারি করে বসে আছি আর 1 কাপ চা খাচ্ছি। এই যে 1 কাপ চা। শোভা যাচ্ছে কোথায়? স্যান্ডেল পরতেছে দেখেন। বাবা বিদায় দাও না, লক্ষ্মী মেয়ে। কেউ বিদায় দেয় না, কেউ আমাকে ভালোবাসে না, একটু বিদায় দিবা? শোভা ভালো ভালো বিদায় দিবে? সব বিদায় দাও, বিদায় দাও। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মিতাফম্মা আল্লাহ হাফেজ দিয়ে দিছে। সাইড আছি আমি। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ বাবু।